আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রাশেদা ভাবি আর আমি কত বছরে মালয়েশিয়ার, কত বছরে? আমার 10 বছরে আর আমার 6 বছরে, 6 বছর মানে 7 বছর। এই একটা মানে এরকম ভাবে একটা বিয়ের দাওয়াত পাই, বিয়ের দাওয়াত একই রকম, মানে এরকম হলুদের শাড়ি একরকম সবাই মিলে এরকম যাচ্ছি আর কি। ওই যে গতকালকে আপনাদেরকে বলছিলাম যে আমাদের এক আপু আয়েশা আপু, ওনার বড় মেয়ের বিয়ে, আলহামদুলিল্লাহ এখানে বিয়ে হচ্ছে। তো আমরা সাজলাম, সেজে একসাথে এই যে আমরা যাচ্ছি এখন। যাই হোক, যতটুকু পেরেছি, আমাদের এখানে তার পার্লার টাল্লার নাই, আমরা নিজেরাই যতটুকু পারি সাজাগুজো করে সাজুগুজো করেছি। এখন আমরা যাবো, অন্ধকার হয়ে গেছে, আমাদেরকে দেখা যাচ্ছে না। সবাইকে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই যে আমরা বিয়ের সব, আমরা কি মেয়ে পক্ষের হলুদ আসছে না, আজকে হলুদ। আমরা আরো ছবি টবি তুলতে চাইছিলাম, বাট এই যে বৃষ্টির কারণে আমাদের সবকিছু, তারপরে আমরা টুকটাক এর মধ্যে তুলতেছি। এই যে ফজি আপু একটা তুললো, এই যে আপু অলরেডি ছবি সেন্ড করতেছে। এই যে আমরা ছবি, ওই মডেল লাগতেছে সবাইকে, সবাই একদম শাড়ি একই রকম মনে হচ্ছে, একই রকম একদম সুন্দর লাগছে। আপু এই শাড়ির একটা হয়ে গেছে, মানে শাড়ি যদি মানে হ্যাঁ সব ছবিতেও সুন্দর আসে। এই যে আমাদের রাশেদা ভাবি, এই যে আমাদের সোনিয়া আপু, এই যে আমাদের ফজি আপু। ফজি আপু নর্মালি শাড়ি পরলে ভালো লাগে, বাট ওই দিনকে আপুর বাসায় প্রোগ্রাম ছিল, আপুকে অনেক এক্সস্টেড লাগতেছিল। হ্যাঁ, সারা মানে নিজে ওঠা নামা করা, আপুকে শাড়ি পরলে সুন্দর লাগে। আর এই যে এখানের ইভেন্ট হলো, সেই তো তোমার কালকে মেলা, কালকে হলো আমাদের বৈশাখী মেলা না, 26 তারিখ কালকে বৈশাখী মেলা। আমাদের সোনিয়া আপুর স্টল। আপু কি আছে তোমার স্টলে? তোমার স্টলে কি আছে বলে দাও, তাহলে অনেকে দেখে যাইতে পারবে কালকে। আমারটা তো চলে যাবে রাত্রে, এই সমস্যা নেই, আপনি রিলস দিয়ে দিন। কালকে কিন্তু মেলা হচ্ছে, বিডি এক্সপেক্টা গ্রুপ থেকে মেলা হচ্ছে। আমার মেলায় থাকছে ফুচকা, ঝালমুড়ি, তেহেরি, আম ভর্তা, কি নাই যদি ব্লগে সবকিছু বলে দেই তাহলে তো মানুষ ইন্টারেস্ট পাবে না। আসতে হবে, খেতে হবে, মজা করতে হবে। কালকে শনিবার 26 তারিখ, কোথায় আপু সেটা ভেন্যুটা বলো? এটা হলো গিয়ে চাইনিজ অ্যাসেম্বলি হল। চাইনিজ অ্যাসেম্বলি হল, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। মহারাজা মনোরেলে জাস্ট অপর সাইড, মহারাজা মনোরেলের অপোজিট সাইডে। ট্রেনে আসতে চান ওখানে মনোরম ট্রেনে আপনারা আসতে পারেন। আমাদের আপু ড্রিম কিচেনের স্টল আছে, আপু স্টলে গিয়ে আপনারা, অনেকে আমাকে ইতিমধ্যে নক করে জিজ্ঞেস করছে আপু আপনারা যাচ্ছেন না, আপনারা না এবার তার আসলে আমাদের বলতে পারতেছি না ঠিক। যাই হোক, আপুর স্টল আছে, ইনশাল্লাহ শুভকামনা থাকলো তোমার জন্য। আপনারা সবাই আমন্ত্রিত। বৈশাখী মেলা কিন্তু এটা বৈশাখী মেলা, তুমি যেন আমাদের গর্ব, আমাদেরকে রিপ্রেজেন্ট করবা তুমি, ইনশাল্লাহ তুমি আমাদেরকে রিপ্রেজেন্ট করবা। আর কেউ তো এই যে সুন্দরভাবে সাজানো হয়েছে, যেখানে আমাদের মেয়ে বসবে সেটার পিছনটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। যে একজন আপু সব কিছু এনে রাখছিল, উনি সম্ভবত মানে আমাদের যে আপুর মেয়ের বিয়ে আয়েশা আপুর কোনো রিলেটিভ হবে। আয়েশা আপুর দেশ থেকে মা এসেছে, বোন এসেছে মেয়ের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। আর এখানে আমরা আত্মীয় স্বজন হিসাবে আছি, বাংলাদেশ থেকেও আপুর আত্মীয় স্বজন এসেছে। আর এই যে এখানে ওই আপুটা আমাদেরকে সবার হাতে বেলি ফুল পরাই দিচ্ছিল, মানে এখানে ফুলের অ্যারেঞ্জ করা হয়েছিল। বেলি ফুলের ঘ্রাণটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। এই তো প্রবাসে আসলে এরকম বিয়ের অনুষ্ঠান তো আমরা এর আগে কখনো পাইনি, তো এবার পেলাম আমাদের আয়েশা আপুর মেয়ের বিয়ে। সেজন্য সবাই আমরা সুন্দর মতো যতটুকু পেরেছি আমরা নিজেদেরকে পরিপাটি করে সাজিয়ে আনার চেষ্টা করেছি আর কি। আর আপুর তরফ থেকে সবার জন্য শাড়ি তো দেশ থেকে আপু নিয়ে আসাইছে, আমরা সেই শাড়িগুলোই সবাই পরেছি। আর এই যে আপুটা, উনি খুব মানে সুন্দর করে আমাদের হাতে ফুল পরাই দিল। তো ভাল লাগতেছিল হাতে ফুল পরে, বিশেষ করে হাতে ফুলের যে একটা ঘ্রাণ আসতেছিল, ঘ্রাণটা খুব ভাল লাগতেছিল। ফজি আপু আর আমার হাত একসাথে, তারপরে আমরা সবাই আবার একসাথে হাত দিলাম, আমি, রাশেদা ভাবি, ফজি আপু, সোনিয়া আপু, আমরা সবাই আবার একসাথে হাত দিয়ে আমরা মানে দেখতেছিলাম, ভাল লাগতেছিল অনেক। আর এখানে সবার সাথে আসলে আমাদের একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, সবাই সুন্দর সুন্দর ছবি তুলতেছে। এই যে একই রকম শাড়িতে সবাই সুন্দর ছবি তুলছে। আর আমরা বেলি ফুলের ঘ্রাণ
করে দাঁড়াই ওখানে ছবি তুলতেছে। আর আমরা এখানে বসে বসে গল্প করতেছি। আর এই যে আমাদের তনু আপু, এই যে আমাদের তানিয়া আপু, তনু আপু আর তানিয়া আপু মাত্র আসলো। সবাই কি সুন্দর। তানিয়া আপুকে আজকে অন্য দিনের চেয়ে আজকে বেশি বেটার লাগছে না? হ্যাঁ সুন্দর লাগছে। আজকে তুমি বেশি জার্নি করে আসছো তো ওই জন্য। হ্যাঁ আজকে কিউট লাগতেছে আজকে অনেক। তানিয়া আপু অনেক কষ্ট করে আসছে। হ্যাঁ না না আসলে আপু ভালো লাগতেছে আমার কাছে। ঠিক আছে শাড়ি দিয়ে তুমি আর তানিয়া আপু একটু উল্টাই ফেলছো। এই তো এখানে আমাদের কন্যা বসবে, তো সেটার সামনে খুব সুন্দর করে আমাদের যেভাবে করে হলুদে ডেকোরেশন করা হয় সেভাবে করে বিভিন্ন কিছু দিয়ে সাজানো হয়েছে। আসলে প্রবাসে যতটুকু পেরেছে এটাই অনেক বেশি, আলহামদুলিল্লাহ। সেই চিরচেনা চিরচেনা কি হ্যাঁ সেই কি জানি বলে তরমুজের আনারসের ডেকোরেশন। এটা আজীবন থাকবে, আজীবন থাকবে সব জায়গায়। আমি ভাবি কি আসলে আজকে অনেক ভালো লাগে। ভাবি দেখে ছবি তুলি এমনি থাকেন, আসলেই সুন্দর লাগছে মাশাআল্লাহ। সবটা বন্ধ করে না, দাঁতটা বন্ধ করে একটু দিকে তাকান। ওকে সুন্দর লাগছে। এই যে সবাই আপু আমাদের চেয়ার কি নিবো? আপু যাবো নিবো নিবো। এখানে সব খাবার দাবার দেওয়া হয়েছে, খাবার দাবার সার্ভ করা হয়েছে। তো আমরা একটু খাবার দাবার উদ্বোধন করি। এই যে পিঠা পিঠা, হ্যাঁ ওইগুলো ফাঁকা, এখনো খাবার দেয়নি ভাবি, এগুলো এখনো ফাঁকা। এই যে এটাকে ও তো কনফিউজ হবে, সবাই একরকম শাড়ি। পান খাবো, পান পান খাও। এই তো এখন আমাদের মেয়ের এন্ট্রি হচ্ছিল। দেশে তো আসলে অনেক মানুষ থাকে, অনেক বড় জায়গা থাকে, সেভাবে করে আয়োজন করা হয়। তো এখানে অল্প পরিসরে খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে। আর এটা হলো আমাদের আয়েশা আপুর বড় মেয়ে, আপুর হলো 6 বাচ্চা মাশাল্লাহ, আপুর হলো 5 মেয়ে 1 ছেলে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, এটা হলো আপুর বড় মেয়ে, আপুর বড় মেয়ের শুভ বিবাহ। আপনারা সবাই দোয়া করবেন মেয়েটা যেন শান্তিতে থাকে, সুখে থাকে। আসলে এত ইমোশনাল লাগছিল এই বিয়েতে, হঠাৎ করে খুব ইমোশনাল লাগছিল, খুব নিজের বাবা মার কথা মনে পড়ে যাচ্ছিল। আসলে একটা মেয়েকে বাবা মা বড় করে, কত যত্ন সহকারে আদর যত্ন দিয়ে বড় করে, তারপরে মেয়েটাকে শ্বশুরবাড়ি চলে যেতে হয়। তো ছেলেও মালয়েশিয়ায়, মানে বাংলাদেশি, বাট ছেলে হলো মালয়েশিয়াতেই থাকে। তো ইনশাল্লাহ মেয়েও এখানেই থাকবে। যতই এখানেই থাকুক না কেন, বিয়ে তো হয়ে যাচ্ছে, শ্বশুরবাড়ি তো যাবেই। আর এই তো কন্যা, ওর নাম সাবরিন মাশাল্লাহ। ওর সাথে আগে অনেক দেখা হয়েছে। মেয়েটা মাশাল্লাহ অনেক মিশুক আর মানে অনেক আন্তরিক। এই তো ওর ছোট বোনদেরকে নিয়ে মানে ভিডিও করছে। এই যে লাল ড্রেস পরা, এটা হলো কন্যার একদম ছোট বোন, একদম সবার ছোট, ওর বয়স 3 বা 3.5 হবে। আর এদিকে আমরা সবাই বসেছিলাম, তো একটু স্মৃতি হিসাবে রেখে দিলাম সবাই মিলে। আমরা সবাই উইয়ের আর কি, এখানে আমাদের মনিরা আপু, রাশেদা ভাবি, তানিয়া আপু, তনু আপু, আমি, আর এই সাইডে ছিল হলো ফজিয়া আপু, সোনিয়া আপু, তারপরে টিনা আপুও ছিল। টিনা আপু আবার একটু সামনে ছিল। এই তো আমরা সবাই সবার ফুল দেখাচ্ছিলাম, হাতে ফুল পরেছি, এটা নিয়ে সবাই আমরা মজা করছিলাম। তো যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো, সবার সাথে দেখা হলে এত সুন্দর করে আমরা গল্প গুজব করে আমাদের টাইমটা কোন দিক দিয়ে জানি কেটে যায় আমরা বুঝতেই পারি না। তো এই যে এখানে হলো, এটা হলো মেয়ের খালা, উনিও দেশ থেকে এসেছে, মেয়ের খালা আর কি বিয়েতে অ্যাটেন্ড করার জন্য, মেয়ের নানি এসেছে। আর এই যে দেখছেন পিচ্চি একটা ছেলেকে নিয়ে বসে আছে, এটাই হলো কন্যার 5 বোনের 1 ভাই। আর এটা হলো মানে ওর বোনের জান আর কি। আমি দেখেছি যেখানেই গিয়েছে ওর বোন ওর ভাইকে এমন টেক কেয়ার করে, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে ভাইটাকে একদম কোলের মধ্যে করে রাখে। বড় বোন হলো মায়ের সমান বলে না, একদম সেম ওইভাবেই রাখে।
তো এই সময় হলো জামাইয়ের এন্ট্রি হবে, সবাই বলতেছিল জামাই আসছে জামাই আসছে। তো জামাই দেখার তো একটা আগ্রহ থাকেই, মেয়েকে তো আগে অনেকবার দেখেছি, তো মেয়ের জামাই সেটা দেখার আগ্রহ তো অবশ্যই কাজ করে। তো এই যে জামাইয়ের এন্ট্রি হচ্ছে, এখানে অনেক গান বাজনা হচ্ছিল, ওগুলো তো আর আমি ভিডিওতে দিতে পারলাম না। সবাই দাঁড়িয়ে গেছে জামাই দেখার জন্য। তো আমরা প্রবাসী এরকম একটা বিয়েতে অ্যাটেন্ড করতে পেরেছি, এটা আসলে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আর আমার খুব তানজিলার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। তানজিলার বিয়েতে আমরা আসলে অনেক মজা করেছি, সবাই অনেক মজা করেছি অনেক, যদিও আমার বাচ্চারা উপস্থিত ছিল না। আমার বাচ্চারা উপস্থিত থাকলে আমার মজার পরিমাণটা আর একটু বেশি হতো, বাট সবাই মজা করেছে। আমার আম্মাও অনেক মজা করেছে নাতনির বিয়েতে, কারণ আমার আম্মা বলতো যে আমার তাবিয়া তোষান তাবিবের বিয়েতে আমি থাকতে পারবো কিনা জানি না। তো তানজিলার বিয়েতে আম্মু অনেক মজা করেছে, তার অনেক শখ আম্মু পূরণ করেছে। আর এই যে জামাই এন্ট্রি হলো, সবাই মিলে জামাইকে নিয়ে আসলো। এখন তো জামাইকে বসানো হবে কন্যার পাশে। তো দোয়া করবেন আপনারা, ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, ওরা যেন ভালো থাকে, ওরা যেন সুখে থাকে। জামাই আবার ছোট শালির হাত ধরে নিয়ে আসতেছিল, মানে আমাদের সাবরিনের একদম ছোট বোনটাকে সাথে করে, যে জামাই তার ছোট শালিকে সাথে করে নিয়ে আসতেছে। আর ভাইটা তো পাশেই আছে, কন্যার পাশেই আছে। এই যে এই তো কন্যা, তারপরে জামাই, কন্যার ভাই, একমাত্র ভাই, আর কন্যার সবচাইতে ছোট বোন। ওর আরও 3টা বোন আছে, হ্যাঁ ওরা 6 ভাই বোন, 5 বোন 1 ভাই, ওর আরও 3টা বোন আছে। সাবরিন সবার বড় আর কি। তো এখানে সব বাঙালিরা সবাই আমরা আজকে একসাথে হয়েছি, সবার সাথে পরিচয় আগে থেকেই টুকটাক আছে, দেখা হচ্ছিল, কথা হচ্ছিল, সবাই জিজ্ঞেস করছিল আপু কেমন আছেন, কি অবস্থা, এগুলো জিজ্ঞেস করছিল। আর এই তো মাশাল্লাহ এখন জামাই আর মেয়ের হলো ফটোশ্যুট হবে। এখন ক্যামেরাম্যান এই পোজ দিবে ওই পোজ দিবে, এটা করেন ওটা করেন। তো মেয়ে কিন্তু অনেক লজ্জা পাচ্ছিল, মানে যেহেতু সবাই ওর দিকে তাকায় আছে। এই দিনটা আসলে একটু অন্যরকম, কারণ পুরো কনসেন্ট্রেশন দেখা যায় যে বউয়ের দিকেই থাকে আর কি, সবাই তাকায় থাকে দেখে। যতই আমাদের পরিচিত হোক না কেন, যতই আমরা আগে 1000বার ওকে দেখি না কেন, কন্যার সাজে বা হলুদের সাজে তো এই প্রথম দেখলাম। আর ওর সাজটাও মাশাল্লাহ সুন্দর হয়েছে, আর সব কিছু মিলায় ওকে দেখতেও ভালো লাগছিল। আর সবচাইতে বড় কথা, আল্লাহ ওদেরকে সুখে রাখুক, এর উপরে কোনো কথা নেই। এই জায়গাটা এত ইমোশনাল ছিল, এত খারাপ লাগছিল। এখন হলো সাবরিনের বাবা মা, মানে কন্যার বাবা মা হলো কন্যার পাশে বসেছে আর কি, এক সাইডেই যে আমাদের আয়েশা আপু কন্যার মা, আর সাথে হলো ভাই আয়েশা আপুর হাজব্যান্ড কন্যার বাবা। তো এখন হলো মেয়েকে প্রথম হলুদ দিবে আর কি বাবা মা। তো বাবাটা আসলে এত ইমোশনাল হয়ে গিয়েছিল, এত খারাপ লাগছিল। মেয়েকে হলুদটা দেওয়ার সাথে সাথেই ভাই আসলে মানে নিচের দিকে তাকায়, ভাইয়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। এই সময়টা আমার খুবই কষ্ট লাগছিল, আমাদের সবারই এই সময় চোখে পানি চলে আসছে, মানে অন্যরকম একটা সিচুয়েশন ছিল এই সময়টা আসলে। এই যে মেয়ের গায়ে হলুদ দিচ্ছে বাবা, আর এই যে মা পাশে বসে আছে। মারও চোখটা ছলছল করছিল, কিন্তু শক্ত থাকতে হবে, তাকে তো সব সামলাতে হবে বিদেশের বাড়িতে, তো এখানে সবাই তো নেই। আর এই যে কন্যার বাবা, মানে কি বলবো, এই সময়টা মানে খুবই খুবই ইমোশনাল ছিল, খুবই ইমোশনাল ছিল। এক ভাই এনে ওনাকে টিস্যু দিলেন, উনি ওনার মানে নিজেকে আসলে কন্ট্রোল করতে পারেনি। একে তো বড় সন্তান, তার মধ্যে মেয়ে, বিয়ে হয়ে যাচ্ছে, যতই মালয়েশিয়ার মধ্যেই থাক মেয়ের তো বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ে হয়ে গেলে মেয়েরা কেমন জানি একটা হয়ে যায় আসলে, বাবা মার বাড়ি তখন অন্যরকম হয়ে যায়, নিজের বাড়িটা তখন বাবার বাড়ি হয়ে যায়। আমার মানে এটা বলতেও খুব কষ্ট হচ্ছে। এটা মেয়ের আর একটা বোন, এটা হলো 3-4 নাম্বার বোনটা আর কি। তো কি বলবো, খুবই মানে বেদনা বিধুর একটা মোমেন্ট ছিল আর কি। আমাদের সাবরিনও কান্না করছিল, ভাই শেষ পর্যন্ত উঠেই গেল, মানে সে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারছিল না। তো এই সময় আরও একজন আপু এসে হলুদ দিল, ওনাকে আমি অবশ্য চিনি না, উনি হয়তো বা ওনাদের মানে সাবরিনদের পরিচিত। আর এই যে এখন খাবার দাবার সার্ভ হয়েছে, পোলাও ছিল, রোস্ট ছিল, গরুর গোশত ছিল, সালাদ ছিল,
পান ছিল। এই তো এখন সবাই খাওয়া দাওয়া করব, আমরাও খাওয়া দাওয়া করব। আজকের ব্লগ এতটুকু।